নমস্কার, আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। সকালবেলা উঠতে না উঠতেই আমরা সবাই, আমাদের আজকে সবার ঘুম ভেঙেছে। গ্রেফতার হয়ে গিয়েছে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান। আমরা ভাবলাম শেষ পর্যন্ত তাহলে পারলো বাংলার পুলিশ তাকে গ্রেফতার করতে, কিন্তু তারপর যত বেলা গড়ালো, তারপর তখন যাকে কোর্টে প্রডিউস করা হলো, তখন দেখা গেল কোথাও গিয়ে আমাদের চক্ষুকর্ণের বিবাদ যেন কোথাও তৈরি হয়ে গেল। এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নাকি এ যেভাবে একেবারে বেতাজ বাদশার মতো করে কোর্টে যাচ্ছে, মনে হচ্ছে তাকে যেন গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাচ্ছে বাংলার পুলিশ। আদতে হচ্ছেটা কি? আদতে একে গ্রেফতার করা হয়েছে নাকি জামাই আদর করা হচ্ছে? এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ দেখাবো আগামী আধ ঘন্টায়। একেবারেই তাই বিশাখা, আজকে বাংলার প্রাইম টাইমে আমরা সেই ছবিগুলো তুলে ধরবো যে ছবি শুধুমাত্র অনেক কথা বলে দিচ্ছে, আমাদের খুব বেশি কথা বলার দরকার পড়বে না। তার কারণ শেখ শাহজাহানকে গ্রেফতার করার পর যখন পুলিশ তাকে কোর্টে পেশ করার জন্য নিয়ে যাচ্ছে, তখন শেখ শাহজাহানের যে ভঙ্গি দেখা গিয়েছে, তার আঙুল নাড়ানোর যে হুঁশিয়ারি, তার আঙুলের ছন্দে যে হুঁশিয়ারির একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাওয়া গিয়েছে, সেটাই এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে যে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করলো নাকি শেখ শাহজাহানই কাউকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। ছবি দেখলে ধরতে পারবেন না, ছবি দেখলে বুঝতে পারবেন না, কিছুই ধরতে পারবেন না, তাই নয় কি বিশাখা? একদমই তাই। এবং এই যে একটা কোথাও গিয়ে এতদিন ধরে আমরা চোর পুলিশ খেলা দেখলাম, তাই তো? একেবারে একদম অনেক দিন ধরে, 55 দিন ওভার হয়ে গিয়েছে, তারপরও চলছিল এই চোর পুলিশ খেলা। কি হচ্ছিল আমরা সেটাই, আমার মনে হয় সেই চোর পুলিশ খেলা যেটা আমরা ছোটবেলায় খেলেছি বা খেলতাম, কেউ হয়তো খেলিনি, এরকমও হতে পারে। সেটাকে আমরা যদি একটু রিক্রিয়েট করি, একদম সেটাকে যদি আমরা আজকে আমাদের এখানে একটু যদি রিক্রিয়েট করি, এখানে যদি বোঝানোর চেষ্টা করি জন্য কিন্তু বিশাখা 4 জন লাগবে। 4 জন লাগবে, তাহলে কাকে কাকে ডাকা যায় বলো তো? তাহলে আমার মনে হচ্ছে পৌলমী আর রুমকি দুজনকেও আমরা একটু ডেকে নিই। ঠিক, আমরা পৌলমী আর রুমকিকে বলবো একটু এসে আজকে আমরা সব দর্শকদের সঙ্গে একটু বোঝার চেষ্টা করি আদতে সন্দেশখালীতে এবং গোটা রাজ্যে পৌলমী এবং রুমকি এবং ঈশান ঠিক কি হচ্ছে একটু জানানো দরকার। আমার মনে হয় আমি কিন্তু রেডি হয়ে এসেছি। আমিও রেডি হয়ে এসেছি। তোমার কাছে চিটগুলো আছে কি? একদম, এই দেখো একেবারে আমার কাছে রয়েছে। আমার মনে হয় একটু আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করি। না, তুমি ছড়িয়ে দাও, আমরা যে যার মতো তুলে নেব। তুমি ছড়াবে না বলছো? না, তুমি ছড়িয়ে দাও, যে যার মতো আমরা তুলে নেব। আমি একটু দেখিয়ে দিই, আমরা 4 জন রয়েছি। আমার কাছে ঠিক 4টে চিট রয়েছে, 4টে কাগজ রয়েছে। এই 4টে কাগজের মধ্যে পৌলমী, আমরা খেলার রুলটা খুব ভালো করেই জানি। আমি এটা ছড়িয়ে দিচ্ছি, তারপরে যে যার মতো করে আমরা দেখবো যে কার ভাগ্যে কি পড়লো। আমি একটু গুছিয়ে দিই, দাঁড়াও, আমি আরেকটু গুছিয়ে দিলাম। এবারে আমরা আস্তে আস্তে তুলে নিতে হবে। একদম একদম। আমি শেষে কার হাতে কি উঠেছে এবার দেখতে হবে। প্রথমে রুমকিকে দিয়ে শুরু করি। ওরে বাবা, আমার যা যা উঠেছে। রুমকির ভাগ্যে আমার হাতে উঠেছে চোর। আচ্ছা, রুমকির হাতে উঠেছে চোর। আমরা সেই চোর পুলিশ খেলা ছোটবেলায় খেলেছি। আমার হাতে উঠেছে ভয়ঙ্কর ব্যাপার, দেখে নিন সবাই, ডাকাত। পাশাপাশি দুজনের চিটে, একজনের চিটে লেখা চোর, একজনের চিটে লেখা ডাকাত। একদম। আর ও বাবা, আমি জানি না পৌলমী তোমার আমার চিঠি উঠেছে পুলিশ, মানে যাকে নিয়ে এত আলোচনা। আর শুধুমাত্র পুলিশকে নিয়ে আর ডাকাতকে নিয়ে চোরকে নিয়েই কিন্তু আলোচনা নয়, কার অঙ্গুলি হেলনে, একদম কার অঙ্গুলি হেলনে এই এতগুলো মেশিনারি কাজ করছে, সেই চিটটা এখন আমার হাতে। বিশাখা হচ্ছে বাবু, আমি বাবু নই খেলায়, এই মুহূর্তে আমি বাবু। একদম। আর এরপর আমরা এটা একটা সাদামাটা খেলা দেখালাম, তাই তো? একদম। সাদামাটা ঠিক বলবো না, ছোটবেলায় খেলা সাদামাটা ঠিক বলবো না, আমরা এটা একটা সাধারণ জায়গায় খেললাম। একদম। আচ্ছা, আমরা যদি খেলাটা এবার একটু সন্দেশখালীতে গিয়ে খেলি তাহলে এইটাই কেমন? আমার বলা যে কেন আমরা আজকে সন্দেশখালীর কথা বলতে বলতে চোর পুলিশটা খেললাম, সেটাও তো দর্শকদের জানানো দরকার, তাই তো? একদমই তাই। এবার আমরা মনে হয় সেই খেলাটা করি, তাহলে আমরা যেটা একটু সন্দেশখালীতে হাজির হয়ে যেতে পারি। মানে সেই আমরা যেরকম দেখেছিলাম, হাতে হাতে তালি দিলেই আমরা পছন্দ মতো জায়গায় পৌঁছে যাই। সন্দেশখালী। তো আমরা এবার তাহলে সন্দেশখালীতে যদি যাই, সেখানে গিয়ে ঠিক কিরকম ভাবে খেলাটা হবে আমার বিশ্বাস এই মুহূর্তে সমস্ত চিটগুলো সন্দেশখালীতে যে খেলাটা হবে বা হয়েছে এতদিন ধরে, তার সিম্বলিক চিটগুলো এই মুহূর্তে ঈশানের কাছে আছে। আমিও দেখিয়ে দিচ্ছি, আমার কাছেও 4খানি চিট রয়েছে, 1 2 3 4। সন্দেশখালীতে এই চিটগুলো যখন আমরা উড়িয়ে দেব, তখন সেই খেলা কেমন দাঁড়ায় একটু দেখি। এই যে সবার ছড়িয়ে দাও ব্যাপারটা, সবার কাছাকাছি। 2 3 4 4খানা চিট আমার হাতের কাছে যেটা আছে আমি সেটাই তুললাম। রুমকি দেখি, আমি একটু হেল্প করছি পৌলমীকে। আমি নিজেকে হেল্প করার জন্য একটু এগিয়ে গেলাম। রুমকি প্রথমে দেখাও তোমার হাতে কোন চিট এসেছে, এইদিকে দেখাও। বাহ, এই মুহূর্তে সবথেকে চর্চিত নাম
গ্রেফতার হয়েছেন। আচ্ছা এরপর রুমকির হাতে শাহজাহান। আচ্ছা দেখি একবার ওই পাশে। আচ্ছা আমার হাতেও কিন্তু শাহজাহান। আরে বাবা, এটা আবার কি হচ্ছে? আচ্ছা। এতক্ষণ আমরা দেখছিলাম বিশাখা চোর, ডাকাত, পুলিশ, বাবু, এবার দেখছি শাহজাহান। শাহজাহান তোমার হাতে কি আছে? আমি বুঝতে পারছি না, মানে দুজনের হাতে কি করে শাহজাহান হ্যাঁ চলে এলো? সেটাই তো। হ্যাঁ দেখা যাক এবার। ও মা তোমার হাতেও তো তাই। আমি মানে ভাবতে পারছি না এতগুলো শাহজাহান, এটাও শাহজাহান। আমি বুঝতে ওমা। পারছি না জি। আমার হাতেও শাহজাহান। মানে বোঝাবার চেষ্টা করবো যে ঠিক কি আমার চলছে? হাতেও শাহজাহান, মানে কি চলছে? চারটে চিট চারজন, তুললাম হ্যাঁ, সন্দেশখালীতে এসে, চারজন। চারজনের হাতেই শাহজাহান। কি করে সম্ভব এটা? এটা কি করে সম্ভব যে শাহজাহান প্রত্যেকের কাছে? চোর, পুলিশ, বাবু, অসাধারণ। ডাকাত সবাই এখানে চোর মানে- শাহজাহান, ডাকাত শাহজাহান, পুলিশ শাহজাহান, বাবু শাহজাহান। একেবারে- কি করে সম্ভব? কি করে সম্ভব কি হয় করে এসব? সম্ভব একটু সেই ব্যাখ্যাটা তাহলে করে দিই। আজকে হয়তো আমরা সত্যিকারের সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে এই খেলাটা খেললাম না, একটা প্রতীকী সন্দেশখালীতে দাঁড়িয়ে আমরা হয়তো খেললাম, কিন্তু সেই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে যদি এই চোর পুলিশ খেলতে হয় তাহলে সেখানে 1 মাস আগে পর্যন্তও নিয়মটা এরকম ছিল যে সেখানে চোরও শাহজাহান, পুলিশও শাহজাহান, ডাকাতও শাহজাহান আর বাবুও শাহজাহান। তার মানে যার জমি চুরি যাচ্ছে তার অভিযোগের আঙুলও শাহজাহানের দিকে, যার বাড়ি থেকে অন্য কিছু লুট করে নিয়ে যাওয়া হচ্ছে বা রাতের অন্ধকারে কোনো মহিলাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার আঙুলও শাহজাহানের দিকে। পুলিশের কাছে গেলে বিশাখা মনে করে দেখো, সন্দেশখালীর মহিলারা আমাদের ক্যামেরার সামনে বলেছিলেন পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শাহজাহানের কাছে চলে যাও, মানে পুলিশও শাহজাহান। আর সন্দেশখালী যার অদৃশ্য অঙ্গুলি হেলনে বা দৃশ্যমান অঙ্গুলি হেলনে চলতো সেই সন্দেশখালীর বাবুও শাহজাহান। 1 মাস আগে পর্যন্তও এই ছবিটা ছিল। তুমি এখন বলছো যে 1 মাস আগে পর্যন্ত, এখানে কিন্তু আমি তোমাকে স্ট্রংলি অপোজ করব একটা কারণেই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন ছবি দেখলাম? রুমকি, ঈশান, পৌলমী। আজকের দিনে দাঁড়িয়েও তো আমরা সেই একই ছবি দেখছি। সেখানে এখনো পর্যন্ত পুলিশ যখন তাকে নিয়ে যায়, গ্রেফতার হওয়া শেখ শাহজাহানকে দেখে মনে হয় সম্রাট শাহজাহানকে নিয়ে যাচ্ছে তার যারা পার্ষদরা রয়েছেন তারা। এটা পুলিশের বিহেভিয়ার, পুলিশের আচরণ হতে পারে নাকি এভাবে একজন ধৃত ব্যক্তি যেতে পারে? সারাদিনে কি হয়েছে তার একটা গোটা আঙ্গিক দেখাবো আপনাদের। রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতেন, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড দেখাচ্ছে, জব কার্ড, আধার কার্ড সব এখানকার, বাইরের লোক হলো কি করে? রাজ্য পুলিশ কতক্ষণ আসলে শেখ শাহজাহানকে প্রোটেকশনের জন্য ব্যয় করেছে, বিরোধীরা বলছে গোটাটা সময়, আজ তার জবাব চাই বাংলা। শাহজাহান কোথায় আছে? শাহজাহানকে ধরেনি কেন পুলিশ? রিপাবলিকের প্রতিদিনই জিজ্ঞাসা করেছে। সন্দেশখালী যাচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কবে যাবেন দর্শিতাদের কথা শুনতে? সঙ্গে হেরিকেনও ছিল দিনের আলোতে শেখ শাহজাহানকে খোঁজার জন্য। কোথাও শেখ শাহজাহানের খোঁজ পাওয়া গেল না। গ্রামের এই ভাঙা ইটের রাস্তা ধরে সরাসরি গ্রামবাসীরা এই মুহূর্তে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাস লাঠি নিয়ে বসে রয়েছেন, কিন্তু তাদের অভিযোগ একটা, তাদের যেটা দাবি সেটা হচ্ছে শাহজাহান শেখ এবং তার যারা ঘনিষ্ঠরা রয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়। বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার বাংলা ভাষার কথা শুনবো। তারা বলছেন শিবহরের লোকজন আক্রমণ করেছে। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন চাই, শাসন চাই। দাদা, আপনি যে আত্মগোপন করেছিলেন, কার মদতে এইসব কাজ করতে শাহজাহান? কার মদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? তোমরা কি যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলতে যাবো, অবশ্যই। হ্যাঁ এই মুহূর্তে যাচ্ছেন, বহু মহিলারা আসছেন এই মুহূর্তে। অভিযোগটা নেবেন না? কিসের অভিযোগ? গতকাল রাতে এখানে বলে এসেছিল কেউ বা কারা, এসে বাড়িঘর ভাঙচুর করেছে। অবশ্যই ওনার যদি অভিযোগ থাকে চলুন তাহলে, চলুন। আমি তো অন্য কেসের আমি তদন্তে এসেছি। ঘটনাবহুল দিন, চাপা উত্তেজনার দিন, আশা আশঙ্কার দোলাচলে দুলতে থাকার দিন, উৎসবের দিন, রঙিন দিন, আবার কোথাও একটা আশঙ্কা থেকে যাওয়ার দিন যে যুদ্ধ জয় তো হলো, কিন্তু অন্তিম পরিণতি পর্যন্ত এই যুদ্ধ জয়ের আনন্দ টিকে থাকবে কিনা সেইটা নিয়েও ভাবনা চিন্তা করার দিন। আমরা দিনভর সেই ঘটনা প্রবাহ একটা ছোট্ট মন্তাজের মাধ্যমে তুলে ধরলাম। আর তার আগে বিশাখা আমাকে স্ট্রংলি অপোজ করেছিল। বিশাখা বলেছিল যে 1 মাস আগে নয়, আজকেও ছবিটা এমন কিছু বদলায়নি। আমি একটু শুধু সংশোধন করে দিতে চাইবো বিশাখাকে, যে সন্দেশখালীর মাটিতে কিন্তু পরিস্থিতি বদলে গেছে।
সন্দেশখালীর সাধারণ মানুষ, বিশেষ করে সন্দেশখালীর মহিলারা শয়ে শয়ে হাজারে হাজারে রাস্তায় নেমে সন্দেশখালীর সমস্ত হিসেব উল্টে দিয়েছেন। শেখ শাহজাহানের সেই অঘোষিত সাম্রাজ্য বা রাজত্ব ওলট পালট করে দিয়েছেন, তছনছ করে দিয়েছেন। কিন্তু সন্দেশখালীর মানুষের মন থেকে শেখ শাহজাহানের ভয় যতই দূরে সরে যাক, এই রাজ্যের পুলিশ প্রশাসনের মন থেকে শেখ শাহজাহানের ভয়, ত্রাস, আতঙ্ক এখনও দূরে সরেছে কিনা বোঝা যাচ্ছে না। অন্তত ছবি দেখলে তো বোঝা যাচ্ছে। একটা ছবি দেখাই, ছবিটাকে একটু নানাভাবে বিশ্লেষণও করে দিই। এই দেখুন সেই ছবি, শেখ শাহজাহানকে গ্রেফতারের পর কোর্টে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটা ভালো করে দেখুন, শেখ শাহজাহানের ছবিটা, কিভাবে তাকে তিনি আদৌ গ্রেফতার হয়েছেন কিনা বোঝা যাচ্ছে না। পুলিশের আগে সদর্পে সদম্ভে হাঁটতে হাঁটতে আসছেন, পরিপাটি করে আঁচড়ানো চুল, একদম সবে যেন শেষ একেবারে ফ্রেশ হয়ে সেজে গুজে ঘর থেকে বেরোলেন। পরনে ধবধবে সাদা জামা, সেই সাদা জামার উপরে আবার একটা সাদা কোট রয়েছে, জহর কোট। এবং একটু মুখের দিকে আমি ফোকাস করতে বলবো, পিসিআরকে বলবো, দেখুন একেবারে সদ্য কামানো দাড়ি, পরিষ্কার গাল, চকচকে গাল, ধোপ দুরস্ত হয়ে সাদা জামা, সাদা জহর কোট, সাদা প্যান্ট, সাদা জুতো, পরিপাটি আঁচড়ানো চুল, এইভাবে শেখ শাহজাহান হাঁটতে হাঁটতে আসছেন সামনে, বুক চিতিয়ে সদর্পে, মাথা উঁচু করে। যার বিরুদ্ধে বছরের পর বছর ধরে গণধর্ষণের নেটওয়ার্ক চালিয়ে যাওয়ার অভিযোগ, অন্যান্য অভিযোগ তো ছেড়ে দিলাম, যার বিরুদ্ধে এইরকম গুরুতর জঘন্য অভিযোগ, সে মাথা নিচু করে হাঁটবে। পুলিশ প্রশাসন তার মনে এমন আতঙ্ক জাগাবে যে সে মাথা তুলতে পারবে না, সে চোখ তুলতে পারবে না, কিন্তু সেই শেখ শাহজাহান সামনে হেঁটে এগোচ্ছে, তার পিছনে পুলিশ যেন গুটি গুটি পায়ে ভয় পেয়ে তাকে নিরাপত্তা দিতে দিতে এগোচ্ছে। ছবিটা অন্তত সেরকম দেখে মনে হচ্ছে। পুলিশ এখনও কি শেখ শাহজাহানের আতঙ্কে আছে? শেখ শাহজাহানের আরও একটা ভঙ্গি একটু দেখিয়ে দেবো, আঙুল নাড়ানোর ভঙ্গি। এই যে আদালতে পেশ করার সময় শেখ শাহজাহান কিভাবে এরকম করে আঙুল নাড়াচ্ছিল, আঙুলে হুঁশিয়ারির ভঙ্গি, দেখুন আঙুলটা দেখুন। পিছনে পুলিশ হাঁটছে, সামনে সদম্ভে এখনও নির্লজ্জের মতন মাথা উঁচু করে চোখ তুলে চেয়ে হাঁটছে, এবং এরকম আঙুলে হুঁশিয়ারির ভঙ্গি। কাকে হুঁশিয়ারি দিচ্ছেন? এখনও এত উদ্ধত্ত আসে কোথা থেকে? পুলিশ প্রশাসনের প্রশ্রয় নাকি? সামনে পুলিশ যাই বলুক, ভেতরে কি জামাই আদর করছে? শেখ শাহজাহানের ভঙ্গিটা দেখলে এই প্রশ্নগুলো তো উঠেই যায়। এই পরিস্থিতিতে রাজ্যের সামনের সারির রাজনীতিকরা কি বলছেন দেখব। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই প্রশ্নই তুলেছেন, এবং স্বাভাবিকভাবেই তুলেছেন। কি প্রশ্ন তুলছেন দেখব। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, এই স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন, অথবা অলিম্পিক থেকে মনে হয় 2-4টে মেডেল নিয়ে এসেছেন ভারতবর্ষের জন্য। আমরা শুনলাম সুকান্ত মজুমদার, তিনি কি বললেন সেদিকে আমরা নজর রেখেছি, এবং তার পাশাপাশি সারা দিন ধরে যে ছবিটার দিকে আমরা নজর রাখছি সেটা হলো শেখ শাহজাহানকে গ্রেফতারি, এবং তার পাশাপাশি গ্রেফতারির সঙ্গে সঙ্গে পুলিশের যে আচরণ, সেটা শেখ শাহজাহানকে সামনে পেলে যেন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। পুলিশের এই আচরণটা শেখ শাহজাহানকে দেখলে কোথায় যেন বোঝা যাচ্ছে যে শেখ শাহজাহানকে দেখুন কতটা সেফ ডিস্টেন্স মেনটেন করছে পুলিশ। শেখ শাহজাহান আগে আগে যাচ্ছে, তার পেছনে যেন বাহিনীর মতো, তার নিরাপত্তা রক্ষীর মতো করে যাচ্ছেন পুলিশের আধিকারিকরা। শেখ শাহজাহানের ঔদ্ধত্য, সেই ছবিটা দেখতে পাচ্ছি। আর এর পাশাপাশি আমরা ইদানিংকালে যে ছবিটা বারবার দেখেছি এই সন্দেশখালীর আবহে, যেখানে আমরা কি দেখেছি, যেখানে দেখেছি যে বিরোধীরা তিনি হতে পারেন সুকান্ত মজুমদার, তিনি হতে পারেন বিরোধী দলনেতা, তিনি হতে পারেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বা সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, তাদের ক্ষেত্রে আমরা কি দেখেছি? তাদের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য পুলিশ রেড়ে করে তেড়ে আসে। যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিটা নতুন করে বলার কিছু নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী, তাকে কিভাবে সায়েন্স সিটির সামনে থেকে তোলা হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল। আর তার ঠিক পাশের ছবিটাই অবশ্যই সেই ছবিটা যেটা আমরা দেখছি। সুকান্ত মজুমদারকে দেখুন, সুকান্ত মজুমদারকে যেভাবে টাকি থেকে, যেভাবে একেবারে বনেটের ওপর থেকে তাকে পারলে টেনে হিচড়ে ফেলে দেওয়া হয়, এভাবে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি অজ্ঞান হয়ে যান এই বনেট থেকে পড়ে। এতটা
সেখানে তাকে বাধা দেওয়া হয়েছিল, সংঘর্ষের আকার নিয়েছিল। এর পাশাপাশি আমরা এই ছবিটা দেখছি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে তিনি যতবারই যাচ্ছেন পুলিশের যেন মূল উদ্দেশ্য হয়ে যায় যে কিভাবে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালির পথে বাধা দিতে হবে। সেটা রামপুরে হতে পারে, সেটা ধামাখালিতে হতে পারে, সব জায়গায় সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া যাবে না। তার জন্য যদি কোর্টের অর্ডার থাকে তার হাতে, তাহলে বলা হবে যে না, হঠাৎ করে 144 ধারা জারি হয়েছে, তারপর আবার ডিভিশন বেঞ্চের কপি নিয়ে তারপর তাদেরকে দেখাতে হয়, সেই জায়গা থেকে তাদেরকে আবার প্রবেশ করতে দেওয়া হয়, তাও শর্ত সাপেক্ষে বাধ্য হয়ে। সেই জায়গা থেকে আমরা আজকে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যে ছবিটা দেখছি যে সে যে দলই হোক তাদেরকে বাধা দেওয়া হয়, বিরোধী হলেই বাধা দেওয়া হয়। অধীর চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, তাকেও বাধা দেওয়া হয়েছিল। আর অন্যদিকে এই ছবিটা যেখানে শেখ শাহজাহানকে জামাই আদরে নিয়ে যাওয়া হয়, এই জায়গা থেকে একটা প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পুলিশের এই গ্রেফতারিটা শেখ শাহজাহানকে গোটাটাই নাকি একটা পারস্পরিক বোঝাপড়া, সেই বোঝাপড়া থেকেই গ্রেফতারি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। গ্রেপ্তার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেপ্তার? উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি, ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস, এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট। এজন্য আমাদের লড়াই চলছে। শেখ শাহজাহানকে নিয়ে বিরোধী পক্ষ যখন এইভাবে সুর চড়িয়েই চলেছে ক্রমশ, এবং শুধু বিরোধী পক্ষ নয়, যেভাবে একেবারে সাধারণ মানুষের মধ্যে থেকেও প্রতিবাদের ভাষা লাগাতার উঠে আসছে, তখন রাজ্যের শাসক দলকে চাপে পড়তেই হচ্ছে। আর রাজ্যের শাসক দলকে চাপে পড়তে হচ্ছে বলে সন্দেশখালির আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে, সেখানকার প্রতিবাদকে হাজার চেষ্টা করেও কিছুতেই দমানো যাচ্ছে না বলে এবার বোধহয় একটা সাসপেনশনের নাটক করতে হলো। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র ব্রাত্য বসু, তিনি সাংবাদিক সম্মেলন করে একটা সাসপেনশন ঘোষণা করলেন, 6 বছরের সাসপেনশন। এইরকম মারাত্মক জঘন্য অপরাধ বা অপরাধের অভিযোগ যার বিরুদ্ধে, তাকে 6 বছরের জন্য সাসপেনশন, বহিষ্কার করার সাহসটাও তৃণমূল দেখাতে পারল না। ফলে স্বাভাবিকভাবেই একদিকে ব্রাত্য বসুর ঘোষণা, আরেকদিকে বিরোধী শিবিরের কটাক্ষ। দেখে নেব। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পারছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। তো যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে, এখন 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তো সাসপেন্ডটা করলো কোন তৃণমূল কংগ্রেস, সেটাও একটু ঠিক করে বলতে বলুন। পিসি না তৃণমূল, ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল? কারণ ওনাদের স্পোক্স পার্সন বলছে ভাইপো করেছে, তার জন্য হয়েছে। আমরা জানি না পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান আছে কিনা। তৃণমূল 6 বছরের জন্য শেখ শাহজাহানকে সমস্ত দলীয় পদ থেকে সাসপেন্ড করেছে, সেই তথ্য এসে গিয়েছে। কিন্তু এই তথ্য আসার আগে সন্দেশখালীর মা বোনেদের কাছে আরেকটা তথ্য চলে গিয়েছিল, যেটার জন্য তারা অপেক্ষা করছিলেন। অবশেষে তাদের লড়াইটা কোথাও গিয়ে উদযাপনের জায়গায় এলো, কারণ অবশেষে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। আর এটা জানার পরেই তাদের মনে এখনো কোথাও গিয়ে আতঙ্ক রয়েছে যে শেখ সিরাজ বা অন্যান্যরা তো রয়েছে যারা সাঙ্গপাঙ্গ শেখ শাহজাহানের, কিন্তু গ্রেফতার হয়েছে শাহজাহান। তার জন্য আজ তারা আনন্দে বসন্ত উৎসবে মেতেছেন যেন। আজ আকাশে বাতাসে শুধুই আবির খেলা, মিষ্টিমুখ। দেখুন। আমার জন্য নয়, এটা গোটা রিপাবলিক বাংলা ফ্যামিলির জন্য। এবং তারা বলছেন এখানে আবির হচ্ছে, এবং তার সঙ্গে এখানে অকাল বসন্ত উৎসব চালু হয়েছে। তারা বলেছে তাদের ঘরে মেয়ে আছে, মা আছে,
বোন আছে, তাদের সঙ্গে যদি এই অসভ্যতাটা হতো তারা কি বলতে পারতো? তারা আজকে বলতে পারতো না। তাদের ঘরে এই কথাটা হয়নি, এই জিনিসটা হয়নি বলে তারা আজকে আমাদেরকে বলছে এটা হয়নি, মিছিমিছি। এখনো শেখ শাহজাহানের দুটো ভাই বাকি আছে, রঞ্জু সঞ্জু বাকি আছে এবং গণেশ হালদার, কার্তিক হালদার। আমরা চাই এদের শাস্তি হোক। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, কিন্তু তার দৃষ্টান্তমূলক শাস্তি এই পুলিশ নিশ্চিত করবে কিনা সেটা নিয়ে অনেকে আশঙ্কায় রয়েছে। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, কিন্তু তার অনেক সাঙ্গপাঙ্গ সাগরেদ এখনও গ্রেফতার হওয়া বাকি রয়েছে। তারা গ্রেফতার হবে কিনা তা নিয়েও সন্দেশখালীর সাধারণ নিরীহ মানুষের মনে প্রশ্ন রয়েছে। তাই একদিকে যেমন উল্লাস, একদিকে যেমন আনন্দ, একদিকে যেমন যুদ্ধ জয়ের একটা উল্লাস দেখা যাচ্ছে, তার সঙ্গে কিন্তু আশঙ্কাও রয়েছে, কারণ স্বস্তি আসেনি। যতক্ষণ না এই যুদ্ধ অন্তিম পরিণতিতে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত হতে রাজি নয় সন্দেশখালী। সন্দেশখালীর এই লড়াইয়ের পাশে রিপাবলিক বাংলা ছিল, আছে এবং থাকবে। বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।